নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। আর 7টার সংবাদ সারাদিন শুরু করব আজকে খেলা দিয়ে। আজ টি-20 বিশ্বকাপ ফাইনাল, বার্বাডোসের মুখোমুখি ভারত এবং দক্ষিণ আফ্রিকা। প্রথমবার বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা। 13 বছরের খরা কি মেটাতে পারবেন রোহিতরা? ফাইনালে কি জ্বলে উঠবেন অফ ফর্মে থাকা বিরাট? আজ বিরাট কি 3 নম্বরে নামবেন? শিবম দুবের জায়গায় কি যশস্বী জয়সওয়াল? তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। অপেক্ষা করছে সারা দেশবাসী এই অপেক্ষা করছে 13 বছরের খরা কি মেটাতে পারবেন রোহিতরা? একেবারে এই প্রশ্ন কিন্তু থাকবে। এবং আপনাদের জানিয়ে রাখি, আজ টি-20 বিশ্বকাপ ফাইনাল, বার্বাডোসের মুখোমুখি ভারত এবং দক্ষিণ আফ্রিকা। প্রথমবার বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা। 13 বছরের খরা কি মেটাতে পারবেন রোহিতরা? প্রথমবার যখন 2007 সালে ভারত জিতেছিল তখন ক্যাপ্টেন ছিলেন মহেন্দ্র সিং ধোনি, আর তারপরে রোহিত শর্মা তিনি ক্যাপ্টেনশিপ করছেন। এবং ফাইনালে কি জ্বলে উঠতে পারবে অফ ফর্মে থাকা বিরাট? কারণ বিরাটের সেই অনুযায়ী কোনো রকম যে খেলা, সেই বিরাটের যে বিরাট চমক তা কিন্তু দেখা যায়নি। কোনো রকম চমকই দিতে পারেনি বিরাট। পরিবর্তে রোহিত শর্মা তিনি অনেক বেশি ভালো খেলেছেন, এখানে ভালো ফর্মে রয়েছেন, তা বোঝা যাচ্ছে। আজ বিরাট কি 3 নম্বরে নামবেন তা নিয়েও কিন্তু প্রশ্ন থাকবে। শিবম দুবের জায়গায় কি যশস্বী জয়সওয়ালকে নামানো হবে? 13 বছরের খরা কি মেটাতে পারবেন রোহিতরা? উল্লেখযোগ্য যে দুজনেই কিন্তু, অর্থাৎ দক্ষিণ আফ্রিকা এবং ভারত, এই দুটি দলই কিন্তু এই ম্যাচে একটি ম্যাচও হারেনি। অর্থাৎ তারা এবারে মুখোমুখি হতে চলেছে ফাইনালে। আজ টি-20 বিশ্বকাপ ফাইনাল, এবং তা ঘিরেই কিন্তু নানা জল্পনা। দেশবাসী অপেক্ষা করছে তাদের এই ভারতের জিতে যাওয়ার জন্য, কারণ বার্বাডোসের মুখোমুখি হচ্ছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। 13 বছরের খরা কি মেটাতে পারবেন রোহিতরা? প্রশ্ন কিন্তু থাকছে। শিবম দুবের জায়গায় যশস্বী জয়সওয়ালকে নামানো হবে, এবং আজ বিরাট কি 3 নম্বরে নামবেন? তিনি কি আজকে তার চমক দেখাবেন? তা নিয়ে কিন্তু প্রশ্ন থাকবে। এবং আজ টি-20 বিশ্বকাপ ফাইনাল আপনারা জানেন, এবং তা ঘিরেই উত্তেজনা তুঙ্গে। দেশবাসী অপেক্ষা করছে আজকের এই ম্যাচের জন্য, যে ম্যাচে ভারতের জয় নিয়ে অপেক্ষা করছে সবাই। 13 বছরের খরা কি মিটবে আজ? আবারও কি রোহিত শর্মার নেতৃত্বাধীন দল অর্থাৎ ভারত কি এই ম্যাচে জিতে যাবে? বিরাট অপেক্ষা। এবং বিরাট কি 3 নম্বরে নামবেন তা নিয়েও কিন্তু অপেক্ষা চলছে। বিরাট কি কোনো রকম আজ চমক দেখাতে পারবেন? কারণ এই যে টি-20 ম্যাচ, সেই টি-20তে কিন্তু কোনো রকমভাবেই চমক দেখাতে পারেনি বিরাট কোহলি। আমাদের সঙ্গে রয়েছেন নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ। জয়দা, প্রথমে যেটা জানতে চাইবো যে এই 13 বছরের খরা কাটিয়ে ভারত কি আর জিততে পারবে, যা অপেক্ষা করছে গোটা দেশ? কি মনে হয় ভারতের কিরকম কি আজকের এই ফর্মে কি থাকবেন আজকের বিরাট কোহলি? দেখো সুদীপ্ত, যেটা তুমি প্রশ্নটা করলে $1 মিলিয়ন কোয়েশ্চেন, যে ভারত জিততে পারবে কিনা। গোটা দেশ, জম্মু কাশ্মীর থেকে শুরু করে কন্যাকুমারিকা পর্যন্ত অবশ্যই কিন্তু চাইছে যে ভারত এই ম্যাচে জিতুক। এবং এই মুহূর্তে আমি একটু বলে রাখি যে বার্বাডোসের কি চিত্র ধরা পড়ছে। গতকাল রাত 7টার পর থেকে বার্বাডোসে কিন্তু বৃষ্টি হয়নি। এটা অবশ্যই সুখবর ভারতের জন্য, মানে ভারতের জন্য নয়, ক্রিকেট অনুরাগীদের জন্য, যে গতকাল রাত 7টার পর থেকে বার্বাডোসে বৃষ্টি হয়নি। তবে আকাশ মেঘলা রয়েছে, পাসিং শাওয়ার হতে পারে, বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তার মানে এটা নয় যে ফাইনাল ভেস্তে যাবে। ফাইনাল হবে, এবং স্থানীয় সময়, বার্বাডোসের স্থানীয় সময় 10:30টার সময়, সকাল 10:30টায় কিন্তু এই ম্যাচ হওয়ার কথা। আর ভারতীয় দল যথেষ্ট তেতে রয়েছেন। একজনকে নিয়ে অবশ্যই প্রশ্ন উঠছে, বিরাট কোহলি। বিরাট কোহলি খেলবেন এবং যতদূর সম্ভব তিনি ওপেনিংই করবেন। এখনও পর্যন্ত ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক কিন্তু সেটাই মনে করছে যে বিরাট এবং রোহিত এই ওপেনিং পেয়ার কিন্তু ভাঙবে না। এবং টিম কম্বিনেশনেও কিন্তু খুব একটা সম্ভাবনা নেই যে চেঞ্জ করার। শিবম দুবেকে নিয়ে প্রশ্ন উঠেছে যে শিবম দুবে হয়তো বাদ যেতে পারেন। তবে এখনও পর্যন্ত টিম সূত্রে খবর একই কম্বিনেশন, একই উইনিং কম্বিনেশন নিয়ে কিন্তু ভারতীয় দল নামতে পারে আজকের এই বার্বাডোসের মাঠে। এবং একই সঙ্গে এটাও বলে রাখি, আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, এই বার্বাডোসে যেখানে যে উইকেটে ভারত আফগানিস্তান ম্যাচ খেলা হয়েছিল, সেই উইকেটে কিন্তু ফাইনাল খেলা হচ্ছে না। এই যে উইকেটে খেলা হচ্ছে বার্বাডোসে, সেটা কিন্তু ডিফারেন্ট উইকেট। এটা কিন্তু টিপিক্যাল বার্বাডোস উইকেট নয়। এখানে গ্রিনিশ উইকেট নয়, এখানে ব্রাউনিশ একটা আভা রয়েছে, এবং বল থমকে থমকে আসে, কিছুটা টার্ন করে বল বাউন্স করে। এবং অবশ্যই এই উইকেটে কুলদীপ যাদব ভারতের তরফ থেকে কিন্তু একটা ভাইটাল রোল, পিভোটাল রোল প্লে করতে পারেন। এবং অবশ্যই সাউথ আফ্রিকার তরফ থেকে তাবরেজ শামসি রয়েছেন। উভয় পক্ষে যদি দেখি, শক্তি দেখি, তাহলে কিন্তু দুটি দলই যথেষ্ট ভালো পারফর্ম করেছে। ভারত একদম ডোমিনেট করে জিতেছে প্রথম ম্যাচটাকে যদি বলি। এবং যদি ব্যাটিং ইউনিট দেখা যায়, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব,
হার্দিক পান্ডিয়া, ঋষভ পান্ত, এক একজন ব্যাটার প্রত্যেকে কিন্তু কন্ট্রিবিউট করেছেন। এবং বোলিং ইউনিটে যদি যাই তাহলে জসপ্রীত বুমরা অসাধারণ বোলিং করছেন। আর্শদীপ সিং এখনও পর্যন্ত এই ভারতীয় দলের মধ্যে সর্বোচ্চ উইকেট নিয়েছেন। একই সঙ্গে স্পিনারদের কথা বলতে গেলে কুলদীপ যাদব যেন একদম তুরুপের তাস হয়ে উঠছেন প্রতিটি ম্যাচে। অক্ষর প্যাটেলের কথা বলবো, অক্ষর প্যাটেল কিন্তু একদম মানে বলতে গেলে আনসাং হিরো এই টি20 ওয়ার্ল্ড কাপের, এবং সব থেকে গুরুত্বপূর্ণ ক্রিকেটারটির নাম অক্ষর প্যাটেল, কারণ তিনি ব্যাটে ক্যামিও খেলছেন, বোলিংয়ে উইকেট তো নিচ্ছেন এবং একই সঙ্গে ইকোনমিক্যাল থাকছেন। আরও একটা বিষয়, তিনি ফিল্ডিংটাও কিন্তু দুর্দান্ত করছেন। মিচেল মার্শের সেই ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে উপর দিয়ে যে 6 মারতে গিয়েছিলেন এবং তিনি যেভাবে 6টাকে কনভার্ট না করতে দিয়ে তিনি যেভাবে ক্যাচটা নিলেন, সেটা কিন্তু অবশ্যই টার্নিং পয়েন্ট ভারত যে আজকে ফাইনাল খেলছে। তাই এটাই বলার যে সবাই মানে প্রত্যেক ক্রিকেটাররা কিন্তু একেবারে তেতে রয়েছেন। এবং দক্ষিণ আফ্রিকার তরফ থেকে বলে রাখি, কুইন্টন ডিকক হয়তো তার শেষ ম্যাচটি খেলছেন আজকে, এবং অপরদিকে এডেন মার্করাম রয়েছেন ক্যাপ্টেন, তিনিও যথেষ্ট ভালো ছন্দে রয়েছেন। এবং একই সঙ্গে গোটা দক্ষিণ আফ্রিকার দল, হেনরি ক্লাসেন যিনি খুব একটা হয়তো ছন্দে নেই, তবে যে কোনো মুহূর্তে কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। তাবরিজ শামসি অপরদিকে রয়েছেন স্পিনারদের মধ্যে। আর পেস অ্যাটাক যদি বলো, মার্কো জেনসেন এই বোলারটি কিন্তু যথেষ্ট রকমভাবে প্রভাব ফেলতে পারে মার্কো জেনসেন। এবং একই সঙ্গে কাগিতো রাবাডা রয়েছেন, অ্যান্ড্রিক নরকিয়া রয়েছেন। সাউথ আফ্রিকা যথেষ্ট শক্তিশালী, একই সঙ্গে ভারতীয় শক্তিশালী, বলা যেতেই পারে ফাইনালের মতোই হবে এবং অবশেষে ক্রিকেটের জয় হবে। বেশ, জয়দা তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন ক্রিকেটার উৎপল চ্যাটার্জি রয়েছেন আমাদের সঙ্গে। উৎপলবাবু, আপনাকে কলকাতা টিভিতে স্বাগত জানাচ্ছি। এই প্রথমবার বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা এবং যা ভারতের মুখোমুখি তারা হতে চলেছে, 13 বছরের খরা কাটাতে পারবে কি ভারত, কি মনে হচ্ছে? না কাটাবার মতো ছাড়েনি আর কি। এখন সব দিক দিয়ে ব্যাটে বলে সমস্ত দিক দিয়ে ইন্ডিয়া টিমের ভার অনেক বেশি সাউথ আফ্রিকার থেকে। তবে যে ভয় হচ্ছে যেটা হচ্ছে যে ওখানকার উইকেট কিন্তু খুব ভালো বিহেভ করছে না। যদি এটা ভালো ট্র্যাক হতো তাহলে কিন্তু ইন্ডিয়াকে আমি নিঃসন্দেহে বলতাম যে 80 থেকে 90% চান্স ইন্ডিয়ারই জেতার। কিন্তু যেহেতু একটু উইকেট একটুখানি মিসবিহেভ করছে, যে কোনো টাইমে হয়তো অঘটন ঘটে যেতে পারে, সেদিক থেকে দেখতে গেলে কিন্তু ইন্ডিয়ার হয়তো একটু হলেও কিন্তু যদি উইকেট যদি মিসবিহেভ করে ফেলে, কারণ কোন টিমের সাথে এটা হবে সেটা কিন্তু বোঝা মুশকিল। তবে কিন্তু ইন্ডিয়ার বোলিং এর যে ডিপার্টমেন্ট আমরা যদি দেখি যে জোরে বোলার, স্পিনার, বিশেষ করে আমাদের 4 জন অলরাউন্ডার খেলছে, সুতরাং এইভাবে টিমটাকে যদি আমরা দেখি যে টিমটা কিন্তু অনেক বেশি ব্যালেন্স অন্যান্য যে কোনো টিমের থেকে যারা ওয়ার্ল্ড কাপ খেলে। বেশ, একদমই। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন প্রাক্তন ক্রিকেটার উৎপল চ্যাটার্জি। আবার আমরা যাব, নিউজ রুমে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ। জয়দা, তুমি যেরকম ভারত নিয়ে কাটাছিড়া করছিলে, সেক্ষেত্রে ভারত যখন দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে, বলা ভালো দক্ষিণ আফ্রিকা ভারতেরও মুখোমুখি হচ্ছে, ঠিক তখন দক্ষিণ আফ্রিকার শক্তিশালী দিকগুলি কি রয়েছে? শক্তিশালী দিক বলতে গেলে তাদের পেস অ্যাটাক যথেষ্ট শক্তিশালী, যেটা আমি একটু আগেই বললাম। মার্কো জেনসেন রয়েছেন, অ্যান্ড্রিক নরকিয়া রয়েছেন, কাগিতো রাবাডা রয়েছেন, এই ত্রিফলা পেস অ্যাটাক। এবং একই সঙ্গে তাবরিজ শামসি এই স্পিনারও কিন্তু ভাইটাল রোল প্লে করতে পারেন। আর ব্যাটিংয়ে যদি দেখো তাহলে হেনরি ক্লাসেন, এডেন মার্করাম, কুইন্টন ডিকক, যদি ফ্লোতে খেলতে পারেন কুইন্টন ডিকক, তাহলে কিন্তু মাতিয়ে দেবেন বার্বাডোস। আর এটাও বলতে চাই যে শেষবারের মতো হয়তো খেলতে নামছেন তার কেরিয়ারে, তাই যাওয়ার আগে ব্রুট মিউজিক শোনা যাবে তার ব্যাট থেকে, এটা কিন্তু আশা করাই যায়। একটা কথাই বলবো যে দক্ষিণ আফ্রিকা শক্তিশালী দল অবশ্যই, তবে বারবার মানে তারা সেমিফাইনালে গিয়ে আটকে গিয়েছেন। এই নিয়ে মানে সেটা 50 ওভারের সেমিফাইনাল হোক বা টি20 ওয়ার্ল্ড কাপ হোক, এই জিনিসটা মানে আজকে যে তারা বিশ্বকাপ ফাইনাল খেলছে, এটা কিন্তু অনেক বড় অ্যাচিভমেন্ট। আমি যদি ভুল না হই 1998-এ ঢাকাতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল হ্যান্সি ক্রোনির ক্যাপ্টেন্সিতে দক্ষিণ আফ্রিকা। তারপর থেকে কিন্তু কোনো আইসিসি ট্রফি জেতেনি দক্ষিণ আফ্রিকা। এবং অপরদিকে ভারতের কথা যদি বলি, 2007 উদ্বোধনী টি20 ওয়ার্ল্ড কাপ জেতে, এবং তারপর 2011 50-50 ওয়ার্ল্ড কাপ, 2013 চ্যাম্পিয়ন্স ট্রফি, তারপরে কিন্তু আর কোনো ট্রফি আসেনি। তাই দু দেশেরই কিন্তু মানে খিদে রয়েছে বিশ্বকাপ জেতার। তবে এই জুন মাসটা সুদীপ্ত ভীষণ লাকি ভারতের জন্য। 23শে জুন এই মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেন্সিতে ভারত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে 2013-তে ইংল্যান্ডকে হারিয়ে। 2024 অবশ্যই 29শে জুন আজ, এবং 25শে জুন আমরা জানি 1983-তে কপিলের ক্যাপ্টেন্সিতে প্রথমবারের জন্য বিশ্বকাপ জেতে। তাই জুন মাস
ভারতের জন্য ভালো কিছু নিয়ে আসে। আশায় বুক বাঁধছে অবশ্যই জম্মু কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত যে ভারত আজকে বিশ্বকাপ জিতবে। এবং প্রত্যেকটা ক্রিকেটার তুমি দেখো, ঋষভ পান্ত 15 মাস পরে তিনি আসলেন ক্রিকেটে এবং কিভাবে তিনি পারফর্ম করছেন। আজ ব্যাটিং যেমন করছেন, একই সঙ্গে তিনি উইকেট কিপিং এত ভালো করছেন, রিভার্স কুক মারছেন, কখনো নো লুক শট খেলছেন, মানে মাতিয়ে দিচ্ছেন। যখন যখন ফ্লোতে তিনি ব্যাটিং করছেন, একদম মনে হচ্ছে যেন এত মাস যে তার গ্যাপ হয়ে গিয়েছে ক্রিকেটে মনেই হচ্ছে না। তাই এটাই বলবো যে প্রত্যেকে ফর্মে রয়েছে, প্রত্যেকে তেতে রয়েছে এবং একদম শেষবারের জন্য কিন্তু ভারত আজকে ঝাঁপাতে চাইবে। 2007 উদ্বোধনী টি-20 বিশ্বকাপ জয়ের পর আর জেতা হয়নি। এবং হ্যান্সি ক্রোনিয়ে, বব উলমার, এই দুটো নাম আমি নেব। এই দুজন অবশ্যই তারা দেশ থেকে আজকে দক্ষিণ আফ্রিকার দিকে নজর রাখবে। একদমই তাই জয়দা, এবং সেই সঙ্গে যেটা জানতে চাইবো, যেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন, গোটা দেশবাসী এটার জন্যই বোধহয় অপেক্ষা করছে, তোমার দীর্ঘ কেরিয়ার, সেখান থেকে তোমার প্রতিক্রিয়া জানতে চাইবো। আজ বিরাট কিছু চমক দেখাতে পারবে, বা চমক দেখাতে পারবে কি মনে হয় তোমার? দেখো, বিরাট কোহলি তো ট্রেন্ডিং অলরেডি। যে বিরাট কোহলির যদি রান সংখ্যা দেখো তাহলে 37 হাইয়েস্ট, আমি যদি খুব ভুল না হই 37 হাইয়েস্ট এই টি-20 ওয়ার্ল্ড কাপে তিনি রানের মধ্যে নেই। তবে বিরাট কোহলি নামটা যখন বিরাট কোহলি, বিরাট টেম্পারামেন্ট অবশ্যই রাখেন, বড় ম্যাচে তিনি রান পাবেন। অলরেডি কিন্তু রাহুল দ্রাবিড় থেকে শুরু করে রোহিত শর্মা দুজনেই বলছেন যে বিরাট কিছু অপেক্ষা করছে ফাইনালে। বিরাট কোহলি অবশ্যই একটা বাজি হতে পারে, বিরাট কোহলি ভালো রান এখানে পেতেই পারেন। তবে ব্যাটিং অর্ডারে খুব একটা কিন্তু পরিবর্তন হচ্ছে না। আর একই সঙ্গে এটাও বলি যে বিরাট কোহলি এবং রোহিত শর্মার হয়তো শেষ বিশ্বকাপ, তাই যাওয়ার আগে রোহিরাটরাও কিন্তু রাঙিয়ে দিতে চাইবেন। এবং এটাই আশা রাখছে প্রত্যেকে যে বিরাট কোহলি যে এতদিন রান পায়নি, এবার অবশ্যই রান পাবেন বিশ্বকাপ ফাইনালে। একদমই তাই, অনেক ধন্যবাদ জয়দা তোমাকে। ধোনির পর রোহিতের ঝুলিতে কি আসবে সেই ট্রফি, অর্থাৎ টি-20 ট্রফি? সেদিকে কিন্তু নজর রেখেছে গোটা দেশ। আপনাদের জানিয়ে রাখি, আজ কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই ম্যাচ শুরু হবে। ভারত এবং দক্ষিণ আফ্রিকা প্রথমবার বিশ্বকাপের ফাইনালে। দক্ষিণ আফ্রিকা 13 বছরের খরা কি মেটাতে পারবেন রোহিতরা? ফাইনালে কি জ্বলে উঠতে পারবেন বিরাট কি 3 নম্বরে নামবেন? সব মিলিয়ে কিন্তু একটা জল্পনা রয়ে গিয়েছে, আর যারা অপেক্ষা করছে দেশবাসী। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন ক্রিকেটার সম্বরণ বন্দ্যোপাধ্যায়। সম্বরণ বাবু, আপনাকে কলকাতা টিভিতে স্বাগত জানাচ্ছি। 13 বছরের ইতিহাসের কি প্রত্যাবর্তন হবে, কি মনে হচ্ছে আজ? দেখো, খেলাটার নাম ক্রিকেট, ওরমভাবে বলা খুব মুশকিল। তবে এই ইন্ডিয়ান টিম পার্টিকুলারলি এই টুর্নামেন্টটাতে আমি আমেরিকা খেলাগুলো ছেড়ে দিচ্ছি, কারণ আমেরিকায় কোনো ক্রিকেটই হয়নি। কারণ ক্রিকেটের যেটা বেসিক্স বা বাইবেল, যে ক্রিকেটের বাইবেল, সেটাই ছিল না ওখানে। অত্যন্ত বাজে উইকেট। কিন্তু এখন ওয়েস্ট ইন্ডিজ পৌঁছানোর পর আমার যেটা মনে হচ্ছে ইন্ডিয়ান টিমটা অ্যাজ এ টিম খেলছে, অ্যাজ এ টিম। অর্থাৎ মানে টিমটা তুমি লক্ষ্য করে দেখবে যে বিরাট কোহলির টাইমটা একটু খারাপ যাচ্ছে হয়তো, তাছাড়া বাকি 10টা প্লেয়ার কেউ না কেউ কিন্তু কন্ট্রিবিউট করছে। দ্যাট ইজ ভেরি, মানে প্লেইং অ্যাজ এ টিম গেম। এই দিক থেকে আমি বলবো সাউথ আফ্রিকাও কিন্তু ভেরি গুড ক্রিকেট টিম এবং ভেরি গুড স্পোর্টস নেশন সাউথ আফ্রিকার স্পোর্টিং নেশন ইতিহাস নাও অনেক ভালো। কিন্তু এই টিমটা 7 থেকে 8 বার বা অনেকবার সেমিফাইনালে গিয়ে আটকে গেছে, যার জন্য ওদের চৌকাস বারে এই কথাটা শব্দটা এসছে ওইখান থেকেই, যে সাউথ আফ্রিকাকে বলা হয়। কিন্তু এই সাউথ আফ্রিকান টিম যখন আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে পৌঁছলো, তখন কিন্তু দেখবে ওদের টিমের চেহারাটা অনেকটা পাল্টে গেছে, বা বডি ল্যাঙ্গুয়েজে পাল্টে যায়। কারণ সাউথ আফ্রিকান টিমেও কিন্তু ভালো ম্যাচ উইনার আছে। আমি যদি বলে থাকি, অ্যান্ড্রু ক্লাসেন বা আমরা মিলার যাকে বলি, এটা কিন্তু খুব কম বলে ভালো রান করে ম্যাচ বার করে দিতে পারে। প্লাস ক্যাপ্টেন মাকরাম বা ডিকক, এটা গেল ব্যাটিং। বোলিংও ভেরি ডিসেন্ট বোলিং। কিন্তু ইন্ডিয়া কেন আমি ফেভারিট বলছি আমার কাছে অন্তত, কারণ রোহিত শর্মার আউটস্ট্যান্ডিং ফর্ম, যদিও বিরাট কোহলি ল অফ অ্যাভারেজ যদি আজকে রান করে ইন্ডিয়ার পক্ষে অ্যাডভান্টেজ, এবং বিরাট কোহলিকে 3 নম্বর খেলানো কোনো এখন প্রশ্নই আসে। এখন টিম আনচেঞ্জ টিম থাকবে, যা টিম খেলছে, যা ব্যাটিং করার সেম। সুতরাং প্লাস রোহিতের সঙ্গে সাপোর্টিং ব্যাটিং তুমি দেখবে, কখনো সূর্যা যাদব, কখনো শুভম দুবে, কখনো ঋষভ পান্ত, কখনো হার্দিক পান্ডিয়া কিছু না কিছু কন্ট্রিবিউট করছে। প্লাস যেটা মূল, ওয়েস্ট ইন্ডিজের এখন যে উইকেট, সেটা বল স্লো টার্নার উইকেট। এখানে কিন্তু স্পিনার্স ওরিয়েন্টেড হবে।
খেলাটা দুদিকেই। ওদের যেমন সামসি আছে আমাদের কুলদীপ যাদব, সামসিকে কিন্তু ইন্ডিয়ান প্লেয়ার্সরা বা ব্যাটাররা অনেক বেটার ট্যাকেল করতে পারে। এবং লাস্ট কথা, তুমি যদি আমাকে বলো গেম চেঞ্জার বা ম্যাচ উইনারকে এই টুর্নামেন্ট বা এই ম্যাচের, আমি একটাই নাম বলবো, যে ভদ্রলোক 24টা বল করবে, যে সে 24টা বল ডেঞ্জারাস হবে, তার নাম জসপ্রীত বুমরা। জসপ্রীত বুমরার 24টা বল কিন্তু খেলার গতিটা কোন দিকে যাবে ঠিক বোঝা যাবে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। অর্থাৎ এই মুহূর্তে একটাই প্রশ্ন যে এবারে কি হতে চলেছে, 13 বছরের ইতিহাসের কি প্রত্যাবর্তন হবে? ধোনির পর কি রোহিতের কেতাবে আসবে টি20 ম্যাচে জিতে যাওয়ার ট্রফিটা? সেদিকেই কিন্তু নজর রেখেছে এই গোটা দেশ।